তো বন্ধুরা, আজকে আমি পড়াবো তোমাদের ক্লাস 10-এর অসুখী একজন কবিতা। তো এখানে অসুখী একজন কবিতাটিতে পাবলো নেরুদার লেখা। এখানে আগে আমরা কবিতাটি একটু পড়ি, বুঝি, তারপর এর থেকে যে কোনো বড় প্রশ্ন তোমরা নিজেরাই পারবে। তো এখানে আগে পড়ি আমরা কি লেখা আছে এখানে। অসুখী একজন পাবলো নেরুদা। তো এখানে বলছে, আমি তাকে ছেড়ে দিলাম, কী বলছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। মানে কবি তার প্রেমিকাকে দরজার সামনে দাঁড় করিয়ে তিনি চলে গেলেন। মানে কবি একজন এখানে কথক মানে একজন এখানে মানে কী বলবো সৈনিক ছিলেন, তাই তিনি চলে গেলেন যুদ্ধে তার প্রেমিকাকে দরজায় দাঁড় করিয়ে রেখে। বলছে আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। মানে কথকের প্রেমিকা জানতো না যে তিনি আর কোনো দিন ফিরবে না, মানে তার মানে কথক মানে প্রেমিকটা মানে কোনো দিন ফিরবে না। একটা কুকুর চলে গেলো, হেঁটে গেলো গির্জার এক নান, মানে যখন তিনি গেলেন তারপরে ওই রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে গেলেন এবং গির্জার একটা নানও হেঁটে গেলেন। এক সপ্তাহ আর একটা বছরও কেটে গেল। এইভাবে মানে একটা সপ্তাহ এবং একটা বছরও কেটে গেল। তারপর কি বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, মানে বৃষ্টিতে কথকের পায়ের দাগটা ধুয়ে দিল। এখানে ঘাস জন্মালো রাস্তায়, তাহলে রাস্তায় মানে এখানে ঘাস জন্মালো রাস্তায়, মানে পথে ঘাস জন্মালো। মানে এখানে বলতে চেয়েছি যে সময়টা এতটাই অতিবাহিত হয়ে গেছে যে মানে এখানে কথক তারপর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। মানে কথকের প্রেমিকা না, তার মাথার উপর মানে পাথরের মতো নেমে এলো বছরগুলো। মানে সময়টা এতটাই মানে কষ্টকর, কী বলবো, একটা পাথরের মতো তাকে তুলনা করেছে, এতটাই কঠিন। আমরা দেখবি কারো যখন কেউ চলে যায় কাছের লোক, মানে মানে কী বলবো, যদি সে মানে কোথাও অন্য কোনো জায়গায় যায়, তো 5 দিন যদি থাকে তো আমরা ভাবি যে অনেক দিন হয়ে গেল। আর এই যদি 1 বছর 2 বছর হয়ে যায়, তোমার তো তখন আরও বেশি মনে হবে, যদি কোনো ক্লোজ লোক থাকে তো। ঠিক আছে, তো এখানে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কী বলছে দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। মানে তারপর যুদ্ধ শুরু হয়ে গেলো, যুদ্ধটা এমন যুদ্ধ রক্তের একটা আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হয়ে গেলো, সেই যুদ্ধে শিশু আর বাড়িরা সবাই খুন হয়ে গেল। সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না, মানে কথকের যে প্রেমিকা তার কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, মানে সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। মানে যারা 1000 বছর ধরে মানে কী হলো স্বপ্ন মানে দেখছিল, মানে যে মন্দিরের দেবতাগুলো, তারা বলছে আর স্বপ্ন দেখতে পারলো না, কারণ তারা বোমের আওয়াজে বা বোমে তারা টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। তাই তারা আর স্বপ্ন দেখতে কেউ পারলো না, তাই আর কেউ স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। বলছে কবি বলছে যে সেই মিষ্টি বাড়ি, আবার সেই মানে বারান্দা, মানে সেই ঝুলন্ত বিছানা যেখানে আমি ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব যেন চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তাহলে কী বলছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। তাহলে মানে যেখানে ছিল শহর মানে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি কিন্তু এখনও আমার অপেক্ষায়। তাহলে তোমরা কবিতাটি আশা করি বুঝতে পেরেছো, এর ঘটনাটি, কাহিনীটি। এরপর থেকে এখানে তোমার প্রশ্ন, শর্ট প্রশ্ন কোন পড়বে তোমরা দেখো, এমন টাইপের শর্ট প্রশ্ন পড়বে কিন্তু। তো এই কবিতাটি থেকে আমার একটি ছাত্রী লিখেছে, দেখো প্রশ্ন, আশা করি তোমরাও নিজেরা লিখতে পারবে। তো প্রশ্নটা তোমাদেরও দিয়ে রাখলাম, পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে প্রশ্নটি ছিল, এখানে আমি চলে গেলাম দূর দূরে, এখানে কে দূরে চলে গেলেন, তারপর কি কি ঘটনা ঘটলো তার নিজের ভাষায় লেখো। তো দেখো কেমন উত্তরটি লিখেছে। এখানে পাবলো নেরুদার লেখা অসুখী একজন গল্পে কথক তার প্রেমিকাকে বাড়িতে রেখে চলে গেলেন দূর দূরে।
এক নম্বরের প্রশ্ন হয়ে গেল। তারপর কী বলছে, তারপর কী ঘটনা ঘটলো তা নিজের ভাষায় লেখো। তো কথক, দেখো কথক এত দূরে চলে গেলেন হয়তো সে আর কখনো ফিরে আসবে না, অর্থাৎ এই যাত্রায় তার শেষ যাত্রা। কিন্তু এসব কথা কথকের প্রেমিকা জানে না, তাই সে দরজায় দাঁড় করিয়ে কথকের জন্য দিন গুনে যাচ্ছে। কথক যাওয়ার পর সেই রাস্তা দিয়ে চলে যায় একটি কুকুর আর একজন নান, তার বৃষ্টির মধ্যে দিয়ে মুছে দেয় কথকের পায়ের দাগ। কিন্তু কবিতায় দেখা যায় তারপরে যুদ্ধ এসে, এমন ভয়ানক যুদ্ধ যেমন আগ্নেয় পাহাড়ের মতো। সত্যি যুদ্ধটা ছিল খুবই নিষ্ঠুর, কারণ এই যুদ্ধে যোদ্ধারাও করুণভাবে খুন হয়ে গিয়েছিল। মানে এখানে লিখেছে যুদ্ধেরা, মানে এই যুদ্ধে শিশুরাও হবে, এখানে এই যুদ্ধে শিশুরাও করুণভাবে খুন হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে ধ্বংস হয়েছিল দেবালয় আর তার ভিতরের শান্ত হলুদ দেবতারা। তারা এমনভাবে উল্টে পড়েছিল যে তারা আর স্বপ্ন দেখতে পারল না, উল্টে পড়েছিল টুকরো টুকরো হয়ে। শুধু তারাই না, এই যুদ্ধের জন্য কবির সেই মিষ্টি বাড়ি, সেই ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জল তরঙ্গ সব কিছু যেন ভস্ম হয়ে গিয়েছিল এই বিশাল যুদ্ধের আগুনে। আর ঠিক এইভাবেই শহরটাও পুড়ে ছারখার হয়ে গেল, কেবল ছড়িয়ে রইল শুধু কাঠকয়লা আর দুমড়ানো লোহা, পাথরের মূর্তির বিভৎস আর রক্তের একটা কালো দাগ। কিন্তু এই ভয়ানক যুদ্ধে কেবল এখনও বেঁচে রয়েছে কবির সেই এখানে প্রথমিকা আছে, মানে এখানে হবে প্রেমিকা, অর্থাৎ সেই মেয়েটি। কারণ মেয়েটি হলো ভালোবাসার চিহ্ন, তাই সেই মেয়েটির মৃত্যু হলো না। কারণ আগ্নেয় পাহাড়ের সেই বিশাল যুদ্ধে শিশুদেরকে শুরু করে সব কিছু ধ্বংস করলেও মেয়েটির ভালোবাসাকে ধ্বংস করতে পারেনি। তাই কবির প্রেমিকা এখনও বুকে আশা নিয়ে কথকের জন্য দিনগুণে অপেক্ষা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোমরা এমনি করে যখন নিজের ভাষায় নিজের মতো করে লিখবে, নম্বর তত বেশি পাবে। ধন্যবাদ।